সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 9:10 বারে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজকর্ম সারলাম, সেরে আর কিছু জামা কাপড় কাচাকাচি করলাম, করে টিফিন খেতে বসেছি। হঠাৎ একটা ফোন এলো, তো সে ফোনটা শুনেই আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি পরে শেয়ার করব। তোড়জোড় করে বাসটা ধরলাম, হাতে সময়ও খুবই কম আছে, তো আমাকে সময়ের আগে ওখানে পৌঁছাতে হবে, না হলে আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যটা সফল হবে না। প্রায় 1 ঘন্টা বাসে থাকার পরে এইমাত্র স্টপেজে নামলাম। তো এই স্টপেজটার নাম হেঁড়িয়া। তো হেঁড়িয়া বাজারটা পেরিয়ে পূর্ব দিকে চলে যাচ্ছি, কেননা এবারে টোটো ধরবো। রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার একদিকে দেখো এত ফলের দোকান, দেখে না খুব ভালো লাগছে, একদম টাটকা টাটকা ফল। তারপরে একটু বাজারটা ছাড়িয়ে এসে দাঁড়ালাম। আসলে তাতাই বাস থেকে নামার পরেই তাতাই নাকি প্রচণ্ড গা গুলাচ্ছে, তো একটু বসে 2-1টা দোকান দেখছিলাম যে কোন দোকানে স্প্রাইট পাওয়া যায়। আসলে স্প্রাইট খাওয়ালে গা গোলানোটা একটু বন্ধ হবে। বাড়িতে টিফিন খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি, তো আর গাড়ির ঝাঁকুনিতে না তাতায়ের প্রচণ্ড পরিমাণে গা গুলাচ্ছে। তো ওকে আবার নিয়ে আমি চলে এলাম একটা স্প্রাইট দোকানে। তো স্প্রাইট দোকানে এসে এখানে জিজ্ঞাসা করলাম যে স্প্রাইট কত করে। তো বললো 700 লিটারের স্প্রাইট 50 টাকা। তো একটা নিলাম, নিয়ে তারপরে ওকে বললাম যতটা পারবি তুই খা, খেলে গা গোলানোটা অনেকটা বন্ধ হয়ে যাবে। তারপরে নিয়ে আর এই যে টোটো ধরে চলেছি গন্তব্যস্থলের দিকে। তো দেখো ফাঁকা মাঠ আর সবুজ ধান ক্ষেত, হলুদ হলুদ ধান ফলে আছে, আর রাস্তার ধারে ধারে কত সুন্দর সুন্দর সব ইউক্যালিপটাসের গাছ লাগানো হয়ে আছে। তারপরে তো শহরটা ছেড়ে ঢুকে গেলাম গ্রামের ভিতরে। একটা টোটো ছেড়ে আবার একটা টোটোয় উঠলাম। এখানে এমন ইউনিয়নের সিস্টেম করা আছে যে যে যার এলাকা ছাড়া টোটো নিয়ে যেতে পারবে না। তো এই জন্য বাধ্য আমাদের টোটো পাল্টিয়ে আবার আসতে হলো। গ্রামের রাস্তায় তো লাবিয়ে দিল টোটো, দিতে আমরা এবার হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে চলেছি। তো দেখো দুদিকে ছোট ছোট মাটির বাড়ি, দুদিকে দেখো সবুজে ভরা হলুদে সোনালি রঙের ধান ক্ষেত, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা আর বড় বড় আকাশবাণী গাছগুলো, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তারপরে তো কথা বলতে বলতে চলে এলাম একদম বাড়ির কাছাকাছি। তো কোথায় এসেছি এইবারে তোমাদের বলবো। আমরা এসেছি তোমাদের দাদার বন্ধুর বাড়ি। তো কেন এসেছি তোমরা এবারেই বুঝতে পারবে। তো দেখো ওই যে শোনা যাচ্ছে কথার আওয়াজ, হরিধ্বনির আওয়াজ। তোমাদের দাদাভাইকে জড়িয়ে যে কাঁদছিল ওটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো ওদের 15-16 বছরের সম্পর্ক। তো ওনারই বাবা মারা গেছে, তো আমরা খবর পেয়ে দেখতে এসেছি। তো দেখো সব রেডি করে নিয়েছে শ্মশান যাত্রায় যাওয়ার জন্য, কিন্তু আমাদের আসতে একটু দেরি হচ্ছিল বলেই অপেক্ষা করছিল। বোতল নিয়ে আসবো? হ্যাঁ বোতল এসে দাও, খাবে। হ্যাঁ 2-3 লিতে আমি দুয়ার কথা কইছি, আমি যা না মানে তো যাইছি। হ্যাঁ খাবে, আর 2-3টা বোতল লিয়াবো করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কাকুটা মারা গেছে আর ওনার থেকে বয়সে যারা ছোট
তারা সবাই একে একে প্রণাম সেরে নিচ্ছে। আর এই যে পায়ের কাছে দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধুটাও প্রণাম করলো আর খুব কান্নাকাটি করছে। আসলে সারা জীবনের মতো বাবাকে হারিয়ে ফেলছে তো। চলে এলাম একদম শ্মশানের কাছে। তো দেখো এখানে শ্মশান বলে কিন্তু কিছুই নেই, বন জঙ্গল হয়েছিল, তো সেগুলো সব এই যে পরিষ্কার করে সামনে কাঁড়ি করে দিয়েছে। এবারে গর্ত খোলা চলছে আর কিছু কিছু গ্রামের মানুষরা এই যে কাঠ কাটবে বলে সব রেডি করছে। এখানে কোনো চুলি সিস্টেমও করা নেই আর কোনো রকম ইলেকট্রিকেরও সিস্টেম নেই, তো সমস্তটা হাতেই হবে। আগেকার মানুষদের যেমনভাবে পোড়ানো হতো সেইভাবেই কিন্তু এই কাকুটাকেও পোড়ানো হবে। দেখো গ্রামের কিছু কিছু মানুষ এসছে, সব মানুষ আসেনি, কেননা ঠান্ডা পড়ে গেছে তো। আর এদিকে দেখো কাঠ তো প্রায় চেরা হয়ে এসছে আর এপাশে গর্তটাও খোলা কমপ্লিট হয়ে এসছে। চলে এলাম 20 মিনিট পরে। তো দেখো বন্ধুরা চিতাটা সাজানো হয়ে গেছে আর কাকুকে হলুদ ঘি মাখিয়ে আর এই যে চিতায় শুয়ে চাপা দিয়ে দিয়েছে। তো এবারে মুখে আগুন দেওয়া হবে। তো এনাদের এখানে নিয়ম আছে। তো দেখো পাটকাঠি দিয়ে চারিপাশে ঘিরে ধরেছে। তো এবারে পাটকাঠি জ্বালিয়ে আর এই যে মুখে আগুন দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নিয়ম। আর যখন ঘি হলুদ মাখিয়ে চিতায় শোয়ায় আমি কিন্তু তখন ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা আমার নিজেরও খুব খারাপ লাগছিল দেখে, কেননা প্রত্যেকটা মানুষকেই কিন্তু এইভাবে চলে যেতে হবে একদিন। আমরা ভব সংসারে এসেছি দুদিনের অতিথি হয়ে, তো কে কবে যাব এটা আমরা কেউ জানি না। ওপরওয়ালা আমাদের কপালে যেইভাবে লিখে পাঠিয়েছে আমাদের সেইভাবেই যেতে হবে। তো কাকুর ভাগ্যটা ভালো বলে কাকু বেঁচেছিলেন অনেক বছর। তো দেখো তোমাদের দাদাভাই লাস্ট পজিশানে একটা কার্ড দিয়ে ও আবার প্রণামটা সেরে নিল। তো আমাকে বলছিল কার্ড দেওয়ার কথা, কিন্তু আমি না দিতে পারিনি, কেন আমি চিতার সামনে যেতেই পারিনি, আমার এত খারাপ লাগছিল। তো দেখো অনেক মানুষই কিন্তু কার্ড দিয়ে প্রণাম করেছে আর চিতাটা দেখো জ্বলছে কত সুন্দরভাবে। কাকুর বয়স ছিল 86 বছর। তো তবুও দেখে আমাদের এতটাই খারাপ লাগছিল যে সারা জীবনের মতো চলে গেল, আর কখনো দেখা হবে না। শ্মশান থেকে ফিরে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো ওনারা আমাদের জোরজবস্তি করে একটু মিষ্টি আর জল খাইয়ে আবার ছাড়লেন, কেননা আমরা সারাদিন তো ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি, খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনের মতো রাখি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখন বাজে ঘড়ির কাঁটা 7টা বেজে 20 মিনিট। সবাই ভালো থেকো, গুড ইভিনিং, টাটা।